আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এখানে একটা রাইস কুকার আর একটা ব্লেন্ডার আসছে। আমরা এগুলোকে আজকে কী সমস্যা এবং কীভাবে রিপেয়ারিং করবো এগুলো আমি আপনাদের দেখাবো। চলুন প্রথমে আমরা জিনিসটা চেক করে নিই, জিনিসটা কাজ করতেছে কিনা, কোনো ধরনের লাইন আছে কিনা। সর্বপ্রথম আমরা সিরিজ দিয়ে চেক করবো। আমরা সিরিজ দিয়ে দেখলাম কোনো ধরনের লাইন নেই, লাইন শর্ট দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের ভিতরে খুলে দেখবো জিনিসটা কি সমস্যা। ভিডিওটা লম্বা হবে কারণ এই কারণে আমি জিনিসটা খুলে ফেললাম অনেক আগেই। তো দেখতেছি এখানে সর্বপ্রথম আপনার কিছু লাইনের সমস্যা আছে। হলো এইখানে একটা অটো দেখা যাচ্ছে, দেখেন এই অটোটা হচ্ছে মূলত নষ্ট। আমরা একটা নতুন অটো সেট আপ করবো। এটার অ্যাম্পিয়ার হচ্ছে 1.8, 220 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিটার এবং এসি সাপ্লাই দেয়। এই দেখেন 220 থেকে 230 পর্যন্ত। আমরা এখন এটা চেঞ্জ করে দেবো। আমাদের বাসায় যেরকম আছে আর কি, অথবা দোকান থেকে আমরা যে ধরনের অটোগুলো পাই সাধারণত ফ্রি অটো ব্যবহার করা যায়। আর না হলে এই ধরনের একটা ছোটো অটো দিলে কাজ করে যাবে। এখানে তেমন কোনো লোডের কোনো কাজ নেই। ব্যান নিচে দোকান কালাম আছে, নিচে নিচে বাইরে বাইরে দিয়ে কালাম। তো আমরা প্রথমে এখানে যে অরিজিনাল কালামগুলো ছিল আমরা ওগুলো জয়েনিং করে দিলেও চলবে আমাদের। এই যে কালামগুলো জয়েনিং দিয়ে দিয়েছি আমরা। এখন এগুলো ফিটিং করবো। ব্লেন্ডারটা হয়তো আপনাদের ভিতরে দেখা যাচ্ছে না, দেখেন ভিডিওটা যদি পুরো স্কিপ না করে দেখেন তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারবেন আর আপনারা ছেলে আপনাদের নিজের বাসাতেও করতে পারবেন। এই কাজগুলো অনেক সহজ করতে জানলে আর কি, না জানলে তো কিছু করার নেই। আমরা ওটা দিয়ে দিয়েছি, আমরা ব্লেন্ডারটা স্টার্ট করে দেখব ঠিকভাবে কাজ করে কিনা। এটা এখনো প্রবলেম করতেছে, তো আমরা দেখবো প্রবলেমটা কোথায়। এখনো কিন্তু ওকে হয় না জিনিসটা।